আসসালামু আলাইকুম। আজকের বিষয় একটা ল্যান্ডিং পেজ কিভাবে গুগল আপনাকে একটা ল্যান্ডিং পেজের কোয়ালিটি স্কোর দিবে। গুগল আপনার একটা ল্যান্ডিং পেজ যদি প্রপার অপটিমাইজেশন করা হয় এবং প্রপারলি গুগলের কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে অ্যাড রান করা হয় তাহলে আপনাকে গুগল একটা কোয়ালিটি স্কোর দিবে। যে কোয়ালিটি স্কোরের উপর ভিত্তি করে গুগল আপনাকে গুগলের টপ পেজে আপনার ওয়েবসাইটটা দেখাবে। এখন আপনার ল্যান্ডিং পেজের কিছু বিষয় আছে যেটা আপনাকে গুগল ডিটেক্ট করতে পারে এবং সেইগুলো আপনাকে আহ, যদি প্রপার সবকিছু ঠিক থাকে দেন এটা হচ্ছে পরবর্তীতে গুগল আপনাকে ওই ল্যান্ডিং পেজটার কোয়ালিটি স্কোর মূলত 10 দিয়ে থাকে। এইটার উপরে ভিত্তি করে আপনাকে প্রথম উপরে নিচে যখন আপনি অ্যাড রান করাবেন একটা ওয়েবসাইটের বা কিওয়ার্ড নিয়ে, তখন আপনার গুগল আপনার ওই যে টপ পেজে দেখাবে এটার উপর ভিত্তি করে অন্যদের সাথে মানে কম্বিনেশন করে আপনাকে টপ পেজ দেখাবে এই স্কোরটার উপর ভিত্তি করে। তো চলুন শুরু করি একটা ল্যান্ডিং পেজের কি কি মানে ভালো থাকলে আপনার গুগল আপনাকে কোয়ালিটি স্কোরটা প্রপার দিবে এবং আপনার গুগলের টপ পেজে আপনার ওয়েবসাইটটাকে দেখাবে। তো আমি এখানে একটা কিওয়ার্ড নিছি, এটা হচ্ছে টপ পেট ফুড ইন ইউএসএ। তো এই কিওয়ার্ডটা নিয়ে আমি সার্চ দেওয়ার পরে আমার এই ওয়েবসাইট গুলো আসছে। এই যে একটা ওয়েবসাইট, হ্যাঁ এগুলো কিন্তু অ্যাড এর মাধ্যমে আসছে আর কি। এই যে একটা, এগুলো হচ্ছে আপনার অ্যাড এর মাধ্যম দিয়ে গুগলে এগুলো আসছে। এখন সেক্ষেত্রে আপনার আহ, এটা এই দেখেন, এই যে কি আকান না আকান না, এটা হচ্ছে আপনার আহ প্রথমে আসছে, এটা পরবর্তীতে আসছে, তারপরে আসছে এটা। এগুলো আসার অনেকগুলো কারণ আছে। এ একটা আসছে, চারটা করে দেখাই স্পন্সর্ড হিসেবে। আহ, এখন এগুলো ওই যে একটা ল্যান্ডিং পেজ যদি কোয়ালিটি খুব ভালো থাকে, তো এইটার উপরে নির্ভর করে যে আপনার ল্যান্ডিং পেজ পপুলার হবে কি। মানে এটাকে বলে টপ পেজ, চারটে করে দেখায়, কিন্তু যে যাকে টপে দেখাইছে প্রথমে ফার্স্ট দেখাইছে তার কোয়ালিটি স্কোর ভালো, তার জন্য তার মানে ফার্স্টে দেখাইছে। যারা সেকেন্ডে দেখাইছে এর থেকে এর কোয়ালিটি স্কোর একটু কম, তার জন্য এর সেকেন্ডে দেখাচ্ছে। এমন মানে এমন ভাবেই আপনাকে দেখাবে। আর নিচের গুলো হচ্ছে এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে এই যে এগুলো এসইওর মাধ্যমে এখানে আসছে। যাই হোক, আহ, আপনার এই যে কোয়ালিটি স্কোর বলতে আপনার যে কিওয়ার্ডটা, এটা হচ্ছে পেট ফুড। এই যে পেট ফুড ইন ইউএসএ, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা মূলত আপনার যদি আপনার এই কিওয়ার্ডের সাথে এই ওয়েবসাইটের গুলোর এই যে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে এই ওয়েবসাইট গুলোর রিলেভেন্সি থাকে, ঠিক আছে। এই কিওয়ার্ডের সাথে যদি এই ওয়েবসাইটের গুলোর রিলেভেন্সি থাকে, এটা একটা মানে গুগল এটা ডিটেক্ট করে আর কি। কারণ এই কিওয়ার্ডের সাথে এই ওয়েবসাইটের হেডলাইন, এই যে হেডলাইন, তারপরে এই যে আপনার ডেসক্রিপশন, হ্যাঁ, তারপরে এই যে বিভিন্ন সাইট লিংক গুলো থাকে, তো এইগুলো এই এইগুলো আপনার ওয়েবসাইটের সাথে এই কিওয়ার্ডের রেলেভেন্সি থাকা লাগবে। দেন পরবর্তীতে গুগল আপনাকে এটা এই সবগুলোর কম্বিনেশন করে আপনার একটা কোয়ালিটি স্কোর দিবে। তো চলুন আস্তে আস্তে ধাপে ধাপে আমরা জানি। আপনার পেট ফুড এই যে কিওয়ার্ড, এটার সাথে এই কিওয়ার্ডের রিলেভেন্সি আছে, ঠিক আছে। তাই আপনার যে এই কিওয়ার্ড নিয়ে যখন আপনি সার্চ দিচ্ছেন, এই কিওয়ার্ডটা নিয়ে যখন আপনি সার্চ দিচ্ছেন তখন এই রিলেটেড আপনার ওয়েবসাইট গুলো আপনার কাছে আসছে।
মানে এই যে কুকুর বিড়ালের খাবারের জাতীয় মানে রিলেটেড আপনার ওয়েবসাইট গুলো আপনার কাছে আসছে। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে এখানে আসে। আচ্ছা, যখন আপনি মনে করেন এই যে এই ওয়েবসাইটটাই, যে কোনো একটা ওয়েবসাইট আমরা যাই, মনে করেন এটাই যাই, এই ওয়েবসাইটটায় যাই, দেখেন এই ওয়েবসাইটটা যে লোড নিচ্ছে, এই যে লোডিং স্পিড বলে, এই যে লোড নিচ্ছে, এই ওয়েবসাইটটা যদি 3 সেকেন্ডের বেশি সময় নেয়, ঠিক আছে, এই ওয়েবসাইটটা যদি 3 সেকেন্ডের বেশি সময় নেয়, তাহলে এই ওয়েবসাইটে যে ভিজিটর, সেই ভিজিটর আপনার আহ মানে এই ওয়েবসাইট থেকে বেরোয় আসার সম্ভাবনা 40 থেকে 50%। তার কারণ আপনার এই ওয়েবসাইটে আপনার আহ, এই যে লোডিং নিচ্ছে স্পিড কম, আপনার পেজ স্পিড কম, এই লোডিং স্পিড কম, যার জন্য আপনার এই ওয়েবসাইটটা আপনার আহ মানে লোড নিচ্ছে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের আপনার মূলত যে বিষয়টা, এখানে আপনার এই একটা বিষয়। আর এরপরে যদি আপনার এই ওয়েবসাইটটা আহ 3 সেকেন্ডের বেশি, মনে করেন 5 সেকেন্ড সময় নিল, তাহলে 70 থেকে 80% ভিজিটর এর থেকে ভিজিট না করেই, ওয়েবসাইটে স্ক্রল না করে, ভিজিট না করেই এই হোম পেজ থেকেই এখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা। আর আপনি যে মূলত যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, এখানে এই যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, এই কিওয়ার্ডের রিলেটেড যে মানে ওয়েবসাইট গুলো আসবে, হ্যাঁ, তো এইগুলো আপনার, আপনি যে ওয়েবসাইট গুলো আসবে এই ওয়েবসাইটের যেটা, এই ওয়েবসাইটের মধ্যে যেমন আমি এই যে গেলাম, এই ওয়েবসাইটের এইটা হচ্ছে এই কিওয়ার্ডের ল্যান্ডিং পেজ, এই কিওয়ার্ডের ল্যান্ডিং পেজ এইটা, ঠিক আছে। এখন আপনি আসার পরে আপনার ওয়েবসাইটে দেখলেন যে এখানে আপনার উদ্দেশ্য কি, আপনি সার্চ দিচ্ছেন হচ্ছে পেড ফুড দিয়ে। এখন এই পেট ফুড দিয়ে যে আপনি সার্চ দিচ্ছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে কুকুর বিড়ালের খাবার নিয়ে। এখন আপনার এই কুকুর বিড়ালের খাবার, আপনি এখানে এসে দেখলেন যে এখানে হচ্ছে কুকুর বিড়ালের কোনো ছবি বা প্রোডাক্টের কোনো ছবি নাই আর কি। মানে ওই কিওয়ার্ডের সাথে এই ওয়েবসাইটের কোনো রিলেভেন্সি নাই। মানে এখানে এই যে কুকুরের ছবি দিছে দেখেন, স্লাইড শো হচ্ছে, তো এখানে যে কুকুরের ছবিটা দিছে, এটার এটা হচ্ছে মানে এই এই কিওয়ার্ডের সাথে এই ওয়েবসাইটের রিলেভেন্সি আছে। আপনার একটা ভিজিটর যখন এসেই দেখবে যে এখানে কুকুরের ছবি, তখন সে বুঝতে পারবে যে, বা খাবার, তখন সে বুঝতেই পারবে যে এই মানে তার যে উদ্দেশ্য, তার যে কুকুরের খাবারের উদ্দেশ্য, এটাই তার মানে প্রয়োজন। তো সেই উদ্দেশ্যে এটা ঠিক আছে, ওয়েবসাইটের এ ঠিক আছে। হ্যাঁ, এবার এরপরে সে হচ্ছে প্রথমে এসে তার এই খাবারের এটা দেখবে, পরে হচ্ছে একটা এই যে আপনার খাবারের তালিকাগুলো দেখবে, স্ক্রোল করবে, দেন নিচে যখন আসবে তখন দেখেন এইখানে আপনার একদম মানে এটা হচ্ছে হেডার, এই যে এটা হচ্ছে হেডার, একটা ওয়েবসাইটের হেডার এটা উপরে, আর এটাকে বলে বডি আর কি। আর এই লাস্টে দেখবেন যে ফুটার। আপনার একটা ওয়েবসাইটের সাধারণত একটা ভিজিটর এসেই মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল থিং, যে একটা ভিজিটর যখন আপনার ওয়েবসাইটের মধ্যে আসবে, প্রথমে এসেই সে দেখবে কি, সে আপনার হেডার সাইটটা দেখবে, আর মানে ফুটার সাইটটা দেখবে। আর একটা কথা বলি তার আগে, যে একটা ওয়েবসাইটে যখন একটা ভিজিটর আসবে, সে সাধারণত এসে এইখান থেকে 10 জন যদি এক ভিজিটর আসে, তার থেকে 2 জন ভিজিটর, 2 জন ভিজিটর এই হেডিং দেখেই আপনার প্রোডাক্ট ক্রয় করে, ঠিক আছে। এই হেডিং দেখেই এখানে প্রোডাক্ট ক্রয় করে, এই জন্য এখানে দেখবেন যে আপনার বিভিন্ন কল টু অ্যাকশন বা আপনার ওই যে আহ, মানে পার্সেন্টেজ,
মানে আপনার প্রোডাক্টের যে পার্সেন্টেজ, ঠিক আছে। এখানে সাধারণত অনেক ওয়েবসাইটে দেখবেন যে এখানে কল টু অ্যাকশন বাটনটা রাখে, মানে এই হেডার অপশনে। এখানে বাটন বাটন অপশনে, মানে কল টু অপশনে, এই মানে হিটার অপশনে আপনার কল টু অ্যাকশনটা রাখে, যেমন আপনি মানে অ্যাড টু কার্ট প্রোডাক্ট কেনার জন্য। এখানে আপনার আরো কিছু কিছু জিনিস রাখে, যেমন হচ্ছে ওই যে মানে পার্সেন্টেজ, মানে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এত পার্সেন্ট অফার, হ্যাঁ, এইগুলো রাখে। এইগুলো আবার আপনার ওই যে এখানে আরো কিছু রাখে, সেটা হচ্ছে আপনার পেইড ফুডের, মানে এটা কি, এই প্রোডাক্ট এটা খাইলে আপনার মানে কুকুর বিড়ালের কি স্বাস্থ্য ভালো থাকবে কি না, এই বিস্তারিত আলোচনা এখানে অনেক সময় দিয়ে রাখে। তার একটাই কারণ, ম্যাক্সিমাম যদি আপনার ভিজিটর 10 জন হয়, তার মধ্যে থেকে 2 জন ভিজিটর আপনার হেডার দেখে আপনার প্রোডাক্টটা ক্রয় করে, এখানে মানে অন্য বাটনে যায় বা কল টু অ্যাকশনে যায়। আর বাকি যে 8 জন, তারা সাধারণত এখান থেকে ভিজিট করে, আপনার এখানে ভিজিট করে আপনার যদি প্রয়োজন হয় সেটা দেখে আর কি। এখানে আর একটা বিষয় হচ্ছে, 2 জন আপনাকে সাধারণত এইখান থেকে প্রোডাক্টটা সেল করার উদ্দেশ্য মানে হাসিল করে, আর 8 জন এখান থেকে মানে বাউন্স ব্যাক করে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এই জন্য দেখবেন যে সব সময় মানে হেডার অপশনে, মানে এই আপনাদেরকে একটু দেখাই, সাধারণত এই হেডার অপশনে আপনার এগুলো রাখে, এই যে হেডার অপশনে আপনার ডিসকাউন্ট, অফার টফার গুলো রাখে। এখানে বিভিন্ন ওয়েবসাইট, যেমন আপনার প্রোডাক্ট রিলেটেড যে এগুলো, যেমন এই যে কুকুরের ছবি, প্রোডাক্টের ছবি, এই এইগুলো আপনার হেডার অপশনে দিয়ে দেয়। এটা একমাত্র কারণ হচ্ছে আহ, যারা ভিজিটর, তারা এসেই আপনার এই হেডার অপশনটা দেখেই তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, ঠিক আছে। এখানে কল টু অ্যাকশন বাটনও রাখে, মানে প্রোডাক্ট ডিরেক্ট সেল করার জন্য আর কি। আর একটা কথা হচ্ছে, এখান থেকে যখন আপনার আহ, এই যে নিচে আর যে বাকি 8 জন, তারা কি করে, তারা এই ওয়েবসাইটটা ভিজিট করে, মানে উপরে নিচে স্ক্রল করে দেখে। এখন হিটার অপশন, তারপর বডি, দেন এটা হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে এই বিষয়টা হচ্ছে, এখানে দেখেন একটা রিভিউ আছে, একটা ফুটার অপশন, এখানে দেখবেন একটা রিভিউ আছে। মানে রিভিউ বলতে এখানে মানে কারা কারা রিভিউ দিছে বা এই অপশনটা রাখছে, ঠিক আছে। তো এটা একটা কারণ হচ্ছে, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থিং, যে একটা ওয়েবসাইটের যখন একটা ভিজিটর, মানে একজন যাবে ভিজিটর, সে সাধারণত কি দেখে, সে হেডার অপশনটা দেখে, হেডারে দেখে তার প্রোডাক্টের মানে তার কিওয়ার্ডের সাথে বা তার তার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যের সাথে মিল আছে কিনা। দেন পরবর্তীতে সে নিচের অংশে এসে দেখে তার মানে সোশ্যাল কোনো প্রুফ আছে কিনা। সোশ্যাল প্রুফ বলতে তার মানে এই ইয়েটা, তার রিভিউটা, মানে যেমন আমরা ধরুন একটা জিনিস কিনতে যাব, কোনো অনলাইন থেকে কোনো কিছু কিনতে যাই, সেক্ষেত্রে আমরা কি করি, আগে তার রিভিউটা দেখি, যে এখানে দেখি যে তার রিভিউটা কে কেমন ফিডব্যাক দিছে, কে কেমন রিভিউ দিছে। দেন কিন্তু তারপরেও কিন্তু আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেই, পরবর্তী স্টেপ নেই আর কি। তো এখানেও বিষয়টা তেমনই। আপনি আপনার একটা ভিজিটর তখন এমনই, আমরা অনেকেই মনে করি যে গুগলে যখন আমরা টাকা দিয়ে অ্যাড রান করাবো, মানে অ্যাড রান করালেই গুগল আমাদের ইমপ্রেশন, ক্লিক, হ্যাঁ, মানে এনে দিবে, আমাদের কনভার্সন এনে দেবে। কিন্তু এটা হয় সঠিক অপটিমাইজেশনের মাধ্যমে, সঠিক অ্যানালাইসিসের মাধ্যমে আপনার হচ্ছে আহ আপনার সেলসটা গুগল এনে দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে আমাদের কি কি ইয়ে থাকে, সেটা হচ্ছে এই যে ল্যান্ডিং পেজেরও একটা কোয়ালিটি স্কোরটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য এই কথাটাও বলার। তো চলুন, একটা ভিজিটর তো আসলো, একটা ভিজিটরে তাহলে কি দেখলাম এ পর্যন্ত, দেখলাম তার এই যে হেডলাইন ঠিক আছে কিনা, তারপরে তার এই যে নিচে যে ডেসক্রিপশন ঠিক আছে কিনা, এখানে সাইট লিংক ঠিক আছে কিনা, এইগুলো দেখলাম। দেখার পরে মানে তার
তার এই যে কিওয়ার্ডের সাথে তার ওয়েবসাইটের মানে ইয়ে আছে কিনা, রেলিভেন্সি আছে কিনা। ঠিক আছে, তারপরে আমরা কি দেখলাম যে একটা ল্যান্ডিং পেজের স্পিড, গুগল তার কোয়ালিটি স্কোর কত, মানে কোয়ালিটি স্পিডটা কত হইলে গুগল ভালো মার্ক দেয়, এটা দেখলাম। এরপর দেখলাম হচ্ছে একটা ভিজিটর যখন আসলো তখন তার যে কিওয়ার্ডটা ছিল, এই কিওয়ার্ডের সাথে তার ল্যান্ডিং পেজ, মানে ওই কিওয়ার্ডের এটাই ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের সাথে তার হচ্ছে রেলিভেন্সি আছে কিনা। যেমন সে হচ্ছে এই যে কুকুর বিড়ালের খাবার নিয়ে সার্চ দিছে, সেটা তার প্রয়োজন, এই রেলিভেন্সিটা আছে কিনা। এরপরে দেখলাম কি, তার হচ্ছে এখানে তার প্রোডাক্টটা, তার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের কোনো প্রাইস কেমন, এই প্রোডাক্টের কি মানে গুণাগুণ, হ্যাঁ, এটা এটা পরবর্তীতে দেখা যাবে এখানে। তারপরে দেখলাম যে এই ওয়েবসাইটে রিভিউ দিছে কতটা। হ্যাঁ, সাধারণত একটা এটা হচ্ছে মার্কেটিং পলিসি, যে একটা ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন শেষ উপরে এবং হেডার এবং এই যে হিটার এবং এই যে আপনার ফুটার, এইটার এইটার আপনার বেশি মনে রাখে। একটা একটা ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসে তখন সে এই দুইটা জিনিস বেশি মনে রাখে, মাঝখানের যে বডিটা এতটা সে মানে মনে রাখে না, কারণ তার ফোকাসটা এখানেই থাকে বেশি। এই যে সোশ্যাল প্রুফটা, এখানে তার ফোকাসটা থাকে। ঠিক আছে, আর উপরের হেডিংটা তার মাইন্ড সেটআপে হয়ে যায়, সে নিজের অজান্তেই সে এটা নিয়ে নেয়। ঠিক আছে, এবার পরবর্তীতে দেখেন তার যদি এই সবগুলো ভালো লাগে, সে পরবর্তীতে সে এই যে প্রোডাক্টে ক্লিক করবে। তো প্রোডাক্টে ক্লিক করার পরে একটা প্রোডাক্টের এটাই কিন্তু একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ, এই দেখেন এটাই কিন্তু একটা ল্যান্ডিং পেজ। এখানেও কিন্তু পেজ স্পিডটা কোয়ালিটি স্কোরের মধ্যে, গুগল কোয়ালিটি স্কোরের মধ্যে এই পেজ স্পিডটাকেও দেখাই আর কি। তো এখানে দেখেন এই প্রোডাক্টটার, এই যে প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা, এটা এটা এই প্রোডাক্টের যে স্টিক চেন, এটা সম্ভবত তার মানে কতটা হাইট বা এই ধরনের, এই যে তার হেডলাইনে এটা দিছে। হুম, এখানে তার পার স্টিক, এভারেজ ওয়েট পার স্টিক, এটা কত গ্রাম আছে। ঠিক আছে, এই এটা হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, তারপরে এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন। ঠিক আছে, তারপরে এটার মানে কত পার্সেন্ট, হ্যাঁ, কত মানে পুষ্টি গুণাগুণ আছে, এটা কিন্তু এটা বোঝাচ্ছে। তারপরে এটা হচ্ছে, এটা কি বলে, প্রসেস ইন্সপেক্টেড প্যাকেজ, এটা সম্ভবত ফ্যাসিলিটি আন্ডার, এটা কি তাদের কি মানে ইয়েটা আছে বুঝছেন, তার কি গুণাগুণ আছে সেটা সে এখানে ফুটায় তুলছে এটাকে। এটা হচ্ছে আপনার হেড হেড মানে এটা হচ্ছে হেডলাইন, এই ওয়েবসাইটের এটা হেডলাইন, বুঝছেন। এখানে দেখেন একটা প্রাইস দিছে, হ্যাঁ, কত মানে পিসেস, এটা কত পিস, হ্যাঁ, এটা হোলসেল প্রাইস, সাজেস্ট, মানে তারাও একটা সাজেস্ট করছে আপনি কি নেবেন, হ্যাঁ, সেটার উপরে এ করতেছে। হ্যাঁ, এখানে দেখেন অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টটা হচ্ছে এই ওয়েবসাইটের ওইখানে দেয়নি হোম পেজে, কিন্তু প্রোডাক্টের সবসময় দেখবেন যে প্রোডাক্টের এই আগের মতোই, যেটা হেডলাইনে আমি আপনাদেরকে মানে যেটা হোম পেজে আপনাদেরকে বুঝাইছি একটা ওয়েবসাইটের, এটা হচ্ছে একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ওটা হচ্ছে কিওয়ার্ডের ল্যান্ডিং পেজ, মানে হোম পেজের। এখন এই পেজটার আপনি যখন নিচে দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে প্রোডাক্টের পাশে একটা অ্যাড টু কার্ট থাকবে। এটা কারণ আছে, এখানে দেখেন এইখানে কোনো রিভিউ আছে কিনা একটু দেখি। হ্যাঁ, এই দেখেন এরা হচ্ছে এই জন্য এই যে ওয়েবসাইট এটার এই প্রোডাক্টের এখানে একটা রিভিউ দিয়েছে, এগুলো রিভিউ, এই যে আপনার এই যে রিভিউ, এই যে পরিবর্তন হচ্ছে, একটা প্রোডাক্টের রিভিউ পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে আপনার, এটা কোয়ালিটি স্কোরটা, এটা হচ্ছে সোশ্যাল প্রুফ বলে এই রিভিউটাকে। তো এই রিভিউর উপরে নির্ভর করে প্রোডাক্ট কেনার আর কি। তো সেক্ষেত্রে দেখেন এই এখানে মানে পেমেন্টের বিষয়টা দিয়ে দিছে। তো একটা প্রোডাক্টের এখানে বেশিরভাগ এখানে আপনার এই জিনিসগুলোই দেখা হয়। তো এখান থেকে এই
কোয়ালিটি স্কোর গুলো গুগল আপনাকে 10-এ 10 দিবে। তো গুগল হচ্ছে আপনাকে 10-এ 10 দিবে। আপনার 10-এর মধ্যে আপনার 1 নম্বরও আপনি পাইতে পারেন, মানে 10-এর মধ্যে আপনি 1ও পাইতে পারেন। এইটার উপর মানে ভিত্তি করে আপনার এই গুগল এই এই যে টপ পেজ, মানে এই যে এ প্রথমে আসছে, এ সেকেন্ডে আসছে, এই ওয়েবসাইটটা এটা 3য় নম্বরে আসছে, এটা হচ্ছে 4র্থ নম্বরে। এইটার উপর ভিত্তি করে গুগল কিওয়ার্ড রিসার্চ, মানে এই টোটাল যেগুলো আমি আপনাকে বললাম যে এই কিওয়ার্ড এর সাথে এই ওয়েবসাইটের মিল আছে কিনা, এই ওয়েবসাইটের মানে হেডলাইন বলে এটা, হেডলাইনে মিল আছে কিনা, এটা হচ্ছে ডেসক্রিপশনে মিল আছে কিনা, এটা হচ্ছে সাইট লিংকের মিল আছে কিনা এই কিওয়ার্ডের সাথে। পরবর্তীতে যখন আপনার এখানে আপনার ভিজিটর ক্লিক করবে, দেন পরবর্তীতে যখন আপনার এই যে হোম পেজে নিয়ে যাবে এই 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 তার কিওয়ার্ডের সাথে, সে যে উদ্দেশ্যে ক্লিক করছে সেই উদ্দেশ্যে এখানে হোম পেজের সাথে তার হেডলাইনের মানে হোম পেজের মিল আছে কিনা, তার হেডলাইনের সাথে হোম পেজের মিল আছে কিনা। পরবর্তীতে সে এখান থেকে এই প্রোডাক্টের বিষয়টা দেখার পরে সে স্ক্রল করে নিচে যে সে রিভিউ গুলো দেখে, দেন কিন্তু পরবর্তীতে এই যে রিভিউ, হ্যাঁ সোশ্যাল প্রুফ বলে এগুলো, এই রিভিউ গুলো দেখে, দেন পরবর্তীতে কিন্তু সে একটা সিদ্ধান্ত নেয় এই প্রোডাক্ট কেনার। তারপরে ধরেন সে একটা প্রোডাক্টে ক্লিক করবে, ক্লিক করার পরে সে এই এই যে ল্যান্ডিং পেজ, এটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের এই প্রোডাক্টের কোয়ালিটি কি, কোয়ালিটি এটা, এই প্রোডাক্টের নাম কি, হ্যাঁ এর মানে ওজন কতটা, হ্যাঁ এর পুষ্টি গুণাগুণ নিউট্রিশন কতটা, হ্যাঁ সাধারণত এই যে ডেসক্রিপশনটা অনেকে যারা আর একটু সুন্দর করে করে তারা একটু এইভাবে বিস্তারিত না বলে তারা মানে করে দেয়, শর্ট করে দেয়, মানে পার্ট বাই পার্ট জানাই দেয়। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রাইস। এগুলো এগুলো দেখার পরে তার এই যে প্রুফটা দেখার পরে সে কিন্তু একটা মানে একটা সঠিক সিদ্ধান্ত নেয় এবং সে কিন্তু এই প্রোডাক্টটা কেনার জন্য কিন্তু সে প্রোডাক্ট কেনার জন্য কিন্তু প্রস্তুতি নেয় যে না কিনবে। এর জন্য দেখেন এখানে এইগুলো যার পেমেন্টের মেথড গুলো দিয়ে দিয়েছে, যে কি কি ভিসার মাধ্যমে, কি পেপালের মাধ্যমে, কি বিভিন্ন ভাবে পেমেন্ট মেথড গুলো দিয়ে দিয়েছে আর কি। এইটার উপরে ডিপেন্ড করবে একটা ওয়েবসাইট গুগলের টপ পেজে সামনে আসার জন্য, সামনে আসার এটাই হচ্ছে কারণ। এখন আপনি যদি এই আহ, এই এটার সাথে আপনার যদি রিলেভেন্সি না থাকে, এই কিওয়ার্ডের সাথে আপনার এটা যদি রিলেভেন্সি না থাকে, এখানে যদি আপনার এই যে হোম পেজের সাথে রেলিভেন্সি না থাকে, মিল না থাকে, মানে আপনি এইখানে পেট ফুড দিয়ে সার্চ দিয়েছেন, এখানে দেখা যাচ্ছে যে আপনার ক্লোথিং এর কোনো কিছু আসছে, হ্যাঁ আপনার জামা কাপড়ের জিনিসগুলো এখানে শো করতেছে, তাহলে আপনার এই এই কিওয়ার্ডের সাথে এই হোম পেজের কোনো মিল নেই, এর সাথে কোনো রিলেভেন্সি নেই। তার জন্য এই এটার উপরে কোয়ালিটি স্কোর নির্ভর করে। এখন যদি এই মিল না থাকে, স্পিড ভালো না থাকে, হেডলাইন ভালো হেডলাইন এই যে হেডলাইন ভালো না থাকে, তাহলে গুগল আপনাকে আহ 10-এর ভিতরে 10 দিবে না। তখন আপনাকে ওই ওইটার উপরে করে আপনার ওই যে ল্যান্ডিং পেজে আপনার কোয়ালিটি স্কোর কমায় দিবে। তার জন্য আপনার ওই আস্তে আস্তে নিচে আসবে। তারপরে আপনার একটা কাস্টমার ধরেন যে ভিজিটর, সে আপনার এই ল্যান্ডিং পেজে আসলো, আসার পরে আপনার কিওয়ার্ডের সাথে মিল পাইলো না, ঠিক আছে, তখন কিন্তু সে এখান থেকে মানে ব্যাক করে চলে যাবে। এগুলো গুগল আপনার এই সবগুলো ডিটেক্ট করতে পারে। তার জন্য এই সমস্যা, এই ল্যান্ডিং পেজের এই সমস্যাগুলো হয়। তার জন্য আপনি যে যতই অ্যাড রান করান না কেন গুগল অ্যাডস এর মাধ্যমে, আপনার গুগলকে খালি টাকা পে করবেন আর আপনার টপে নিয়ে যাবে, এটা কখনো সম্ভব হয় না। এটা হচ্ছে নির্ভর করে আপনার সঠিক অপটিমাইজেশন এবং মানে সঠিক অপটিমাইজেশনের মাধ্যমে। ঠিক আছে, এটা আপনি এসইও এর মাধ্যমেও করতে পারেন, এটা হচ্ছে আপনার অ্যাড রানের মাধ্যমেও করতে পারেন। এখন আপনার ওয়েবসাইটে যদি নতুন হয়, আপনার বিজনেসটা যদি নতুন
সেক্ষেত্রে তো আপনি ওই যে এসইও করতে একটা সময় লাগবে, হ্যাঁ, সঠিক অপটিমাইজেশনের মাধ্যমে। তাই আপনার সেক্ষেত্রে তো আপনি বিজনেসটা নিয়ে ওভাবে তো মানে রেখে দেবেন না, আপনার বিজনেস তো শুরু করার দরকার। আপনি ওই পর্যন্ত অর্গানিক ট্রাফিকের জন্য অপেক্ষা করবেন? আপনি সেটা না করে আপনার তো ইয়ে করতে হবে, আপনাকে তো ওই মানে পেইড অ্যাড বা পেইড মার্কেটিং আগে করা লাগবে। দেন আপনি তো, তখন তো আপনি এটা পাবেন আর কি। আজকের বিষয় এই পর্যন্ত। আজকে মূলত এটা নিয়ে আলোচনা করার বিষয় ছিল যে একটা ল্যান্ডিং পেজের, এখানে আরো একটা বিষয় আছে। একটা ল্যান্ডিং পেজের কালার, আপনার আপনার কিছু কিছু মানে কুল কালার আছে এবং কিছু কিছু হট কালার আছে, যেগুলো হচ্ছে আপনার ভিজিটরের মানে চোখের আহ, ইয়ে করার জন্য, মানে মাইন্ড সেট আপ করার জন্য আপনার ভিজিটরকে দেখানো হয়। তো আরো সেগুলো আছে, সেগুলো পরবর্তীতে জানানো হবে আপনাদেরকে আর কি। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।